হ্যালো বন্ধুরা, তোমাদের তো আগের ব্লগে দেখিয়েছিলাম যে বাড়িতে চলে এসেছি আমরা সবাই, কারণ দাদার বউ ভাত আছে সেই কারণে। আর মোটামুটি আগের ব্লগে তোমাদের সাথে বেশ কিছুটা শেয়ার করেছি যে সকাল থেকে কি কি করলাম না করলাম। তো এখন আজকে তোমাদের সাথে শেয়ার করব পরের পার্টটা, তোমরা দেখতে থাকো। প্রচুর বেশি এক্সাইটেড ছিলাম আমরা, আর অনেক বেশি আনন্দ হয়েছিল, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবই। তাই ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করে দিও। তো আমরা যখন বসেছিলাম দেখলাম দিদি বাজার থেকে এলো, আর ও হচ্ছে একটা ইন্ডাকশান নিয়ে এসছে। আর বড়দি আগে থেকেই মানে ওর বাড়ির ওখান থেকে নিয়ে এসেছিলো হচ্ছে লাউ পালের ডিনারের সেটটা। আর এদিকে দেখলাম আমাদের বৌদিকে সাজানোর জন্য আমাদের এই হচ্ছে দিদি চলে এসছে আর কি। ও হচ্ছে আমাদের পরিবারের মধ্যেই পড়ে আর কি। তো বিরাট বড় মেকআপ আর্টিস্ট, খুব ভালো মেকআপ করে। তো হচ্ছে যে সাজানো শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো চা খাচ্ছিলাম, বিয়েবাড়িতে তো অনেকবার ধরে চা হয়। আর আমি ভাবলাম যে আমিও হচ্ছে যে মেকআপটা স্টার্ট করে দিই। তো দেখো ফাইনালি আমি মেকআপটা কমপ্লিট করে ফেলেছি। আর মেকআপ করা আমাকে জাস্ট ভূতের মতো লাগছে, কিচ্ছু করার নেই, কারণ প্রচণ্ড গরম ছিল। আর যাই মেকআপ করছি না কেন মুখটা এরকম কালো হয়ে যাচ্ছিলো। তারপরে অনেক কমই মেকআপ করেছিলাম, স্টিল এরকম একটা হয়ে গেছিলো। আর ভালো মিরর টাইপ ছিল না কিছু, অনেক কষ্ট করেই মেকআপটা করেছি। আর সবাইকে সাজিয়ে দিতে হচ্ছিলো, মাকে, দিদিদেরকে। তারপরে আমার হচ্ছে যে দিদির মেয়ে দুটো আছে ওদেরকেও আমার সাজাতে হচ্ছিলো, সেই কারণে আমি নিজে ভালো করে মেকআপ করতে পারিনি, যা হয় আর কি। তো সবাই মিলে ওরকম আর কি অনেক কষ্ট করে সেজেছি। আর এদিকে দেখো বরমশাই হচ্ছে মানে যেহেতু থাকে আর কি, বউ ভাতের দিন প্রচুর কাজ থাকে, তো অর্ধেক রেডি হয়ে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে দেখো পুরো হচ্ছে সাজানো, ওটাতে লাইট টাইট দিয়ে দিয়েছে, এখন দেখতে কত বেশি সুন্দর লাগছে দেখো। তো এরপর গেস্টরাও চলে আসবে, দেখতেই পাচ্ছ অনেক বেশি সুন্দর লাগছে চারিদিকে। তো কয়েকজন তো চলেই এসছে। তো দেখো এইদিকে বৌদির সাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, ও এখন বাইরে গিয়ে বসবে। তো দেখতেই পারছো ওকে কত বেশি সুন্দর লাগছে, এমনিতেই খুব মিষ্টি দেখতে, তার উপর সেজে আরও বেশি ভালো লাগছিলো। আমার কাছে ওর সাজটা খুবই ভালো লেগেছিলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো দেখো বউ এসে বসে পড়েছে। তো এই দিনটা সবার কাছেই খুব স্পেশাল, নতুন বাড়িতে ফার্স্ট হচ্ছে গিয়ে এরকম একটা ওয়ার্ম ওয়েলকাম। তো এটা খুবই স্পেশাল। তো যাদের যাদের এই দিনটা কেটেছে তারা তো সবাই জানো। তো দেখো এই তো প্রথমে যে বাড়ির লোকেরা সব গিফট ওকে দিয়ে দিচ্ছে। আর আমরা কি গিফট দিয়েছি সেটা কিন্তু আমি শর্টসে তোমাদের দেখিয়েছি, একটা কানের দিয়েছি। তো তোমরা হচ্ছে গিয়ে চেক আউট করে আসতে পারো আমরা হচ্ছে কোন কানেরটা দিয়েছি, একটা গোল্ডের কানের দিয়েছি। তো এটা আমার শর্টসে দেওয়া আছে, তো ওইটা আমরা দিয়েছি ওকে। আর এদিকে দেখো হচ্ছে তোমাদের দেখিয়ে দিই বাইরেটা কীরকম লাগছে। তো এটা হচ্ছে এন্ট্রেন্স, এখান দিয়ে হচ্ছে লোকে ঢুকবে। আর এই দেখো বাইরেটা এরকম ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করা হয়েছে, ফ্লাওয়ার আর যে ফুল পাতা টাতা টাইপের থাকে ওগুলো দিয়ে। আর এরকম লাইটস দেওয়া হয়েছে যেরকম থাকে আর কি বিয়েবাড়িতে। তো এমনি আলাদা করে কোনো হচ্ছে ওই দেওয়া হয়নি, নেম টাইপের দেওয়া হয়নি, সিম্পলি ছিমছাম একটা সাজানো হয়েছে। আর ভেতরটা খুবই সুন্দর ডেকোরেট হয়েছে। তো এইদিকে দেখো হচ্ছে আমাদের বড়মশাইও চলে এসছে, মানে আমার দাদাও চলে এসছে, ও হচ্ছে বসে পড়েছে। তো এখন তো ফটোশ্যুট হবে, এখন আর ওর কোনো দায়িত্ব নেই, ও শুধু বসে বসে ফটোশ্যুট করবে, আর বাকি সব কাজ হচ্ছে বাড়ির লোকজন করবে। তো এই দেখো ওরা হচ্ছে বসে পড়েছে। আর এই যে ফটো সেশন শুরু হয়ে গিয়েছিলো। তো দেখো তো দুজনকে একসাথে অনেক বেশি সুন্দর লাগছে। তো অল্প সময়ের মধ্যে বিয়েটা সমস্ত অ্যারেঞ্জ করা হয়েছে, তো এরই মধ্যে যেটুকু হয়েছে যথেষ্ট ভালো হয়েছে বলে আমার মনে হলো। হ্যালো, আমরা দু বোন আছি এখন বিয়ে বাড়িতে। এই দিদি, দিদি, এই দিদি, এই দিদি একটু টাকা এখানে আমার ব্লগে। হাই, এটা পুচকি কিরম ড্রেস পরেছে। হাই, একটু হ্যালো করে দাও, হাত মেরে দাও, বলো হ্যালো হ্যালো। খুব সুন্দর ড্রেস পরেছে। ও মা, এটা চলে আসো ব্লগে, কিরম ড্রেস আপ করেছো। মিমি তো আগেই চলে এসছে। তো দেখতেই পেলাম আমার ছোটদি আর বড়দিকে, ছোটদিকে তো তোমরা চেনোই, আর বড়দিকে তোমাদের তো খুব একটা দেখানো হয় না, কারণ বড়দির সাথে আমার নিজেরই দেখা হয় না। তো ওকেও দেখলে তো তোমাদের কি মনে হচ্ছে আমাদের তিনজনের মধ্যে কোনো মুখের মিল আছে বলে? জানি না, আমি বুঝতে পারি না যে আছে কি নেই। তো যাই হোক, এখানে দেখো হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয়েছিল, আর বাবা আর দাদার হচ্ছে মামার বাড়ির সাইডের লোকেরা সব সার্ভ করছিল। আর এদিকে তখন রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হতে চলেছে। আর রান্নাবান্নাও ছিমছাম ছিল, তো সিম্পল মেনু ছিল, খুব বেশি আর কি মানে হাবিজাবি মেনু ছিল না আর কি।
সিম্পলের মধ্যে মেনু রাখা হয়েছিল। আর আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, কারণ স্টলের ব্যবস্থা ছিল না। আর সেই জন্য হচ্ছে দেখো এই নান আর তার সাথে হচ্ছে খেয়েছিলাম আমি মাটন দিয়ে। আমি আর মা খেয়েছিলাম। আর এদিকে দেখো এটা হচ্ছে আমার ছোটো কাকি। কাকিকে কত বেশি সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। আমার কাকি এমনিতে দেখতে সুন্দর, আর বেশি সুন্দর লাগছিলো। তবে খাওয়া দাওয়া করে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর এদিকে দেখো একেবারে ফটোগ্রাফাররা চলে এসছে। এবার একদম মানে ঠিকঠাক ফটোগ্রাফি হবে। এতক্ষণ ফোনে টোনে ছবি তোলা হচ্ছিলো না, নিজেরা ফোনে টোনে তুলছিল। আর এখন ফটোগ্রাফাররা চলে এসে, প্রফেশনাল ফটোগ্রাফি আরম্ভ হয়ে যাচ্ছে। তো সবাই দেখো প্রচুর লোকজন সব চলে এসছে, আত্মীয় স্বজনরা, নিমন্ত্রিতরা। তো সবাই গিফটস বাগেরা দিচ্ছে। আর এখানে দেখো এটা হচ্ছে আমার কাকা একজন, সেই কাকার হচ্ছে পোষা কুকুর। তো কাকা এসছে বলে কাকার সাথেও কিন্তু ও চলে এসছে। আর তোমরা তো জানোই কুকুর বেড়াল দেখলে তাদের সাথে আলাপচারিতা আমার করতেই হয়। তো ওর সাথে কিছুক্ষণ আমি আলাপ করলাম। তো সবাই ওকে তাড়িয়ে দিচ্ছিলো, কিন্তু আমি হচ্ছে ওকে একটু বলছিলাম যাতে সাইডে চলে যায়, কেউ না যাতে তাড়ায়। তো কী আর করা যাবে, বিয়েবাড়িতে একটু জায়গা শর্ট ছিল বলে এই অসুবিধাটা হচ্ছিলো। তো এরপরে দেখো হচ্ছে কনের বাড়ির লোকজন সব তত্ত্ব নিয়ে চলে এসছে। আর আমরা কিন্তু এখন হচ্ছে খেতে বসে গিয়েছি, কিন্তু খেতে বসে আমি কিছুই খেতে পারিনি, কারণ তখন আমার মা বেশ অনেকটাই আমাকে ওই নান আর মাটন দিয়ে খাইয়ে দিয়েছিলো বলে পেট পুরো ভর্তিই ছিল। তো আমি বেশি কিছু খাবো না, অল্প কিছুই খেয়েছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো খাবারের মধ্যে ছিল হচ্ছে সাদা ভাত, আর হচ্ছে তোমার ছিল হচ্ছে এইরকম ঝুরি আলু ভাজা ছিল, আর হচ্ছে তোমার আমি না এখন ভুলেও গেছি কী কী মেনু ছিল। তবে এই যে ডাল ছিল, মাছের মাথা দিয়ে ডাল ছিল। তো মাথাগুলো তলায় চলে গেছিলো। মাছের একটা প্রিপারেশন ছিল যেটা ভীষণ ভালো খেতে হয়েছিল, ডালটাও প্রচণ্ড ভালো খেতে হয়েছিল। আর মাটন, চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, এই সমস্ত কিছু ছিল। আর বিয়েবাড়িতে যেটা না হলে হয় না, সেটা কিন্তু এবার দেখো যেটা হচ্ছে। তো আমরা সবাই মিলে এক জায়গায় হয়েছি, এবার সবাই মিলে প্রচণ্ড পরিমাণে নাচাকোদা হবে, যেটা না হলেই হয় না আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা সপরিবারে প্রচুর নাচন কদন করছিলাম। আর আমাদের বড়মশাইও আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে নাচের জন্য, কারণ বিয়ে করেও হেভি মজা পেয়েছে। জোকস অ্যাপার্ট যেরকম হয় আর কি। তো আজকের দিনটা ওর কাছেও স্পেশাল, তাই ও এসেছিলো আমাদের সাথে নাচতে অনেক। আর এমনিও সবাই আমরা নাচানাচি করতে খুব পছন্দ করি, আমাদের খানদানের লোকজন আর কি। তো এই তো সবাই এক জায়গায় হয়েছি, তো সবাই মিলে প্রচুর নাচানাচি করছি, দেখতেই পাচ্ছ। আর এই জামাটা পরে নাচতে আমার যা অসুবিধা হচ্ছিলো, আমি তো জামাটাকে তুলে তুলে নাচছিলাম, কারণ জামাটা আমার থেকে আরও বেশি লম্বা। আর তারপরে হিল পরেছিলাম, সেটা মানে প্ল্যাটফর্ম হিল, অত বেশি অসুবিধা হয়নি। তো দেখতেই পাচ্ছ আমরা চুটিয়ে মোটামুটি 1 ঘন্টা প্রচণ্ড নেচেছি। আর মোটামুটি যে যার মতো গান সাজেস্ট করে নাচানাচি করছিল। তো দেখতেই পাচ্ছ কাকি টাকি সবাই ছিল, আর এই যে দাদাও নাচছে। আর এই মিমি তো নেচে ফাটিয়ে দিচ্ছে, মিমি হচ্ছে আমার ডান্স পার্টনার। আমরা পুজোতেও একসঙ্গে নাচি প্রচুর ক্লাবের মাঠে আর কি। আর এই তো দেখো মানে ওই দিনকার ওয়েদারটা খুব ভালো ছিল, কারণ বৃষ্টি হয়েছিল বলে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল, অত বেশি কোনো সমস্যাই হয়নি, খুবই মজা হয়েছিল আর কি। আর নাচানাচি করতে তো সবসময় মজা লাগে, এটাই হচ্ছে বিয়েবাড়ির আনন্দ। বিয়েবাড়ি হচ্ছে বাড়িতে আসি, এর সাথে নাচানাচি করবো না, এটা কি হতে পারে? তো জমিয়ে সবাই আমরা প্রচুর নাচানাচি করেছি, খেয়েছি কম, তাই জন্য নাচতে কোনো রকম সমস্যা হয়নি। বেশি খাওয়া দাওয়া করলে তখন একটু সমস্যা হতো। মারাও মাঝখানে এসে অনেকবার নাচানাচি করছিলো। আর এই দেখো ভিডিওর মাঝখানে কে একটা চলে এসছে, কী আর করা যাবে। তো তোমার সব বোনেরা ছিল, আমরা ছিলাম, তো সবাই মিলে অনেক মজা করেছি। তো এরপর নাচানাচি করতে করতে অনেক বেশি রাত হয়ে গিয়েছিলো। আর তারপর আমরা বিয়েবাড়ি থেকে সমস্ত গেস্টরা দেখো চলে গিয়েছে। আর আমরা এখন চেঞ্জ করে সবাই চলে এসেছি। আর একবারে হচ্ছে ফুলসজ্জার কিছু রিচুয়ালস হবে, তো সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এটা দেখো হচ্ছে দাদার জন্য এই ঘরটা অ্যারেঞ্জ করা হয়েছে। তো এখানে বাড়ি হবে, এখনও কিছুই কমপ্লিট হয়নি, তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয়েছে। তো সেই জন্য এরকম মানে কাঁচা ঘরই আছে এখন, এটাও নতুন করে বাড়িটারি সবই হবে। আর ওই শোকেসটা যে দেখলে, ওটা হচ্ছে দাদার মামাবাড়ির সাইড থেকে দিয়েছে আর কি। আর এদিকে দেখো যে মেয়ের বাড়ি থেকে যে তত্ত্ব এসছে, সেগুলো হচ্ছে যে দেখো এগুলোর মধ্যে নাম লেখা ছিল। তো এইগুলো সব লেখা আছে, মানে এটা হচ্ছে দাদার মামার জন্য, পিছনে সব নাম লেখা আছে। তো এই জিনিসগুলোই আর দেখছিলাম, চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এটা দেখো, এটা হচ্ছে বড় মা, মানে আমার যে বড় মা, দাদারও বড় মা, তো সেটা তার জন্য আর কি এই শাড়িটা দিয়েছে। আর এটা হচ্ছে সবুজ রঙের একটা শাড়ি, এটা হচ্ছে দিয়েছে আমার ছোটো কাকির জন্য, যে দেখালাম যে ছোটো কাকির জন্য এটা দিয়েছে। আর এই শাড়িটা দেখো, এটা হচ্ছে আমার পিসির জন্য, আমাদের একটাই মাত্র পিসি, তো পিসির জন্য এই শাড়িটা দিয়েছে। আর এটা দেখো, এই শাড়িটা হচ্ছে দিয়েছে হচ্ছে আমাদের জেঠির জন্য এই শাড়িটা দিয়েছে। আর জেঠিকে দেখানো হয়নি ব্লগে, কারণ জেঠির সাথে আমারও তেমন দেখা হয়নি ওই কারণে।
আর এদিকে আমি আর হচ্ছে আমার বড়দির ছেলে দুজনে মিলে কিন্তু এগুলো করছিলাম। আমাকে বলছিল, মাসি তুমি ভিডিও করো, আমি তোমাকে সব এগিয়ে দিচ্ছি। খুবই সুইটও, ভীষণই ভালো, সাথে আমার হেভি বন্ডিং। এই হোক, ওকে আবার দেখালাম তোমাদেরকে ভিডিওতে, পরে আবার কখনো দেখা হলে সে দেখাবো। তো এই শাড়িটা আমার মায়ের জন্য দিয়েছে। তো আমার মা হচ্ছে এবারে সেজো বউ, তো মায়ের জন্য এটা দিয়েছে। আর এই শাড়িটা হচ্ছে গিয়ে আমার মানে যার বিয়ে তার মায়ের জন্য, মানে আমার হচ্ছে মেজো মায়ের জন্য এই শাড়িটা ছিল। তো এই হচ্ছে সমস্ত তত্ত্ব। আর এদিকে দেখো, এটা হচ্ছে গিয়ে ওই আগেই তোমাদের দেখালাম মামার জন্য আর কি পাঠিয়েছে। দাদার যে মামা, দাদার মনে হয় দুটো মামা, তাদের জন্য মনে হয় পাঠিয়েছে। আর এটা হচ্ছে চকলেটের ট্রে ছিল, যার উপরে আমাদের লোভ ছিল। আমি আর হচ্ছে চিকু মোটামুটি ভাগযোগ করে আগেই অনেকগুলো নিয়ে নিয়েছিলাম ফিউজটা, কারণ আগে গেলে মানে বাগে খাই, কিন্তু এখানে আগে গেলে আমরা আগে চকলেট পেয়ে গেছি। আর এটা বউয়ের জন্য এসছে, বউয়ের সাজাগোজের আইটেম যেগুলো থাকে, দেখতেই পাচ্ছ, থাকে যেটা আর কি। তো বউয়ের যা যা দরকার সেগুলোই আর কি দিয়েছে এটার মধ্যে। তো বেশ ভালোই জিনিসপত্র দিয়েছে, যেটা মানে যেটা ওরা পেরেছে সবটাই দিয়েছে। আর এখানে আর কি আছে, এই দেখো, এটা একটা ফলের জন্য দিয়েছে, ফলের একটা তত্ত্ব, ফল তো দেয় আর কি সেটা। তুমি খাইয়ে তারপরে বৌমারে খাওয়া। তুমি তো ভালো পান খায় না, ও পান খায়। ফাইনালি বিয়েবাড়ি এন্ড হয়ে গেছে বন্ধুরা। তো বিয়েবাড়ি শেষ, সবাই ঘুমিয়ে পড়েছে, অন্ধকার হয়ে গেছে, যদিও এখানে লোকজন আছে সব। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকে।